اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى জোরে বলুন আল্লাহু আকবার 228টা নিয়ে 228টা দেশ নিয়ে এই পৃথিবী যতটুকু আমরা দেখি এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার বেটেল জুইস একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। প্রক্সিমা সেন্ট্রাল, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। 500 বিলিয়ন, কত? 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। ছোটবেলায় মুজাম্মিল ভাই মনে মনে চিন্তা করতাম, হুজুররা ওয়াজ করতেন সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম এতগুলো জায়গা কোথায়, কিন্তু গ্যালাক্সির তথ্য, মহাশূন্যের তথ্য যখন দেখলাম আল্লাহর জায়গার কোনো অভাব নাই। আল্লাহু আকবার বল, কত জায়গা! আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে চলে। মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি যেতে চায়, সবচেয়ে কাছের তারকা, সেই জায়গায় যেতে যদি চেষ্টা করে, অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেই অ্যাপোলো 11 নভোযানে যদি চড়েও যদি রওনা দিয়ে দেয়, সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? 1,15,000 বছর সময় লাগবে। এখন বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সেই শুধু প্রথম আকাশ নয়, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে মুআল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা এই আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। কেউ তো জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আজিমের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। কয় শ্রেণীকে? তাহলে এই 7 শ্রেণী যে আরশ আজিমের ছায়ায় যে থাকবে, তো ওই জায়গায় যাবে কেমনে? দুনিয়ার কোন হেলিকপ্টারে চড়বেন? হ্যাঁ, দুনিয়ার কোন যানবাহনে কি সেখানে যাওয়া সম্ভব? স্পেশাল ফ্লাইট দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে এবার বলছেন সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, যিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন যে শীতকাল, দিন বড় না রাত বড়? আসতে বলবেন না, দিন বড় না রাত বড়? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরা ফুরকানের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা প্রথমে তার পরিচয় তুলে ধরেছেন, এরপর তার পছন্দের কিছু বান্দাদের কিছু
চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। তা আমি যতক্ষণ কথা বলবো আমাকে সময় দিবেন তো? সবাই রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, বসুরহাট পৌরসভার এত কাছাকাছি, এটা কি পৌরসভার মধ্যে নাকি একটু বাইরে, তবে খুবই কাছে তো, একদম বর্ডার। এত কাছাকাছি মাহফিল মনে হয় আমার এই 16 বছর এই প্রথম মাহফিল। হলেও একটু দূরে টুরে কোথাও হয়েছে, তা অনুমতি পাইছে একবার, পায় নাই একবার, মানে ফেরেশতারা বন্ধ করে দিছে। কারা? ফেরেশতারা। তো যাই হোক, ফেরেশতা তো দেখা যায় না, ফেরেশতা এই জন্য কইলাম, ফেরেশতা তো দেখা যায় না, তাহলে এদেরও তো দেখা যায় না। কি মুজাম্মেল ভাই, ফেরেশতার বৈশিষ্ট্য কি চোখে দেখা যায় না? এদের বৈশিষ্ট্য কি? দেখা যায় না, এই জন্য ফেরেশতা কইছে নাই। সম্মানিত হাজিরিন, মাহফিল হতে দেয়নি কেন? নাশকতার আশঙ্কা। তারপরে যে থামেন, আমারে বলতে দেন। নাশকতার আশঙ্কা, স্পর্শকাতরতা, জঙ্গিবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদের উস্কানি দেতা, উগ্রবাদ ছড়ানো, বিভিন্ন কথা তুলে এরকম মাহফিলগুলোকে, হাজার হাজার মাহফিলগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল দীর্ঘ 16 বছর। কিন্তু সময়ের পরিক্রমায় মাহফিলগুলো আবার চালু হয়েছে। যারা বন্ধ করতে চেয়েছিল তারাই অচল হয়ে গিয়েছে, ঠিক কিনা? অতএব কোরআনকে যারা অচল করতে চায় তারাই অচল হবে, এটাই ইতিহাস, ঠিক কিনা? তারা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ফেরাউনরা টিকে নাই, নমরুদরা টিকে নাই, হামানরা টিকে নাই, আবু জেহেলরা টিকে নাই, আবু লাহাবরা টিকে নাই। খুব মাতব্বরি দাপট দেখিয়েছিল, কিন্তু শেষমেশ কাউকে ন্যাংরা মশা, কাউকে পানিতে চুবাইয়া, কাউকে শিশুর হাতে হত্যার মধ্য দিয়ে দুনিয়া থেকে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? তিনি ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। তিনি প্রথম, তিনি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি আমার কে। তিনি পারেন। কেউ কল্পনাও করি নাই যেই সিচুয়েশন আজকের এই জানুয়ারিতে এসে আমরা পাবো। কেবল নির্বাচন তারা শেষ করেছে, নির্ধারণের মধ্য দিয়া কেবল বসেছে তারা। স্বপ্নেও ভাবে নাই কেউ যেমন একটি সিচুয়েশন তৈরি হবে। এই অসম্ভবকে, এই অকল্পনীয়কে বাস্তবের রূপ যিনি দিতে পারেন তিনি আমার কে। পারেন কিনা বলেন? তার কি কোনো কিছু করতে সময় লাগে, প্ল্যান লাগে? র বুঝতে পারে নাই, ডিজিএফআই বুঝতে পারে নাই, এসবিএনএসআই এবং শক্তিশালী কোন গোয়েন্দা সংস্থা টেরই পায় নাই, তার আগে ঘটনা ঘটে গেছে। কে ঘটায় দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু কাজের ইরাদা করেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সময় লাগে না, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও তা বাস্তবায়ন হয়ে যায়। অতএব এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শিক্ষা নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম টিকে না, জুলুম টিকে না। সিরিয়া আছে, সিরিয়াকে ধরছে না?
বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই গং শেষ হয়ে গেছে। কোন জুলুম টিকবে না, জুলুম আল্লাহ পাক রাখেন না, জুলুমকে খতম করে দেন তিনি কে? আল্লাহ পাক। সেই মহান রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের দায়িত্ব হলো তার হুকুমগুলোকে মেনে চলা। তিনি যা বলেছেন তা আমরা কোন যুক্তি তর্ক এগুলোর ঊর্ধ্বে রেখে তার সমস্ত কথাগুলোকে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম সঙ্গে সঙ্গে মেনে নেব, এটাই হচ্ছে বান্দার কাজ। অর্ডার দিয়েছেন কে আর মানবে কে? বান্দা। বলেন মানবে কে? বান্দা। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? জি। ও ক্যামেরার জন্য দেখা যায় না, তাহলে একটু আপনি সরে বসলেও হয়, অথবা যদি না দেখা যায় আপনি দেখছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো রেকর্ডের মধ্য দিয়ে কোটি কোটি মানুষকে এই আমার এই আলোচনাগুলো শোনায় দেবে জাতির সামনে। সবই তো ঠিক, কোনোই তো ঠিক নাই। ওই যে একজন রিপোর্ট করলেন, তো এখন এটা যদি সরায় দেন তাহলে তো রেকর্ড বন্ধ হয়ে যাবে। অতএব আমরা কানটা একটু খাড়া করি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকান। ফুরকান হলো এই কিতাবের আরেকটা নাম। যে কিতাবের আমরা আলোচনায় বসেছি এই কিতাবের নাম হলো আল কোরআন আল মাজিদ, আবার এই কিতাবের আরেকটা নাম হলো আল ফুরকান। সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য, এই ছেলে পেলে কি হয়েছে, বসো আব্বু বসো। জি, হক এবং বাতিল যার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় কোনটা হক এবং কোনটা বাতিল, এটা বোঝার জন্য পার্থক্য সৃষ্টিকারী যে কিতাব, সেই কিতাবটার নামই হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, যেন তিনি পৃথিবীবাসীকে ভয় ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় প্রয়োগ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম ফুরকান রেখেছেন কেন? কোনটা হক কোনটা বাতিল বোঝার জন্য এই কিতাবই যথেষ্ট। শুধু এটাই নয়, বান্দার জীবনের যত চাহিদা দরকার, যত কিছু প্রয়োজন, সব প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছেন। চিকিৎসক চিকিৎসা নেবে আছে, লেখক লেখা নেবে আছে, গবেষক গবেষণা নেবে আছে, আইনজীবী আইন নেবে আছে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে আছে, সায়েন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞান নেবে আছে। এমন কোন সাইড নাই যা বাদ পড়েছে। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত আয়োজন করে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমারকে সব বলে দিয়েছেন। বহুদিন আগে আমার দেশের উত্তরাঞ্চল যমুনার ওপার, আপনারা তো মেঘনার এপারে তাই না, যমুনার ওপারে এক মাহফিল বহুদিন আগে এক জায়গায় বললাম কোরআনে সব কিছু আছে। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? আলু? তো বললাম আলু কেন? আলু রান্না করার জন্য যা রসুন পেঁয়াজ দরকার, ও আদাসিহা ও বসালিহা ও ফুমিহা, পেঁয়াজ রসুন আদাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবই আছে। আপনি কি চান? আপনি কিছু কিছু সাহাবী সারা জীবন কথাই বলেছেন শুধু কোরআন শরীফের আয়াত দিয়া। সারা জীবনের বক্তব্য আপনি কোরআন দিয়ে দিতে পারবেন। আল্লাহ পাক সবের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, শুধু সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এই কিতাব নয়,
আপনি গবেষণাগার ল্যাবরেটরিতে কোরআন রেখে দিবেন, সেখানেও কোরআনটাকে কাজে লাগবে। জোরে বলি আল্লাহু আকবার। সায়েন্স যেখানে শেষ হয়ে যায় তখন কোরআন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সায়েন্সের বহু তথ্য অচল হয়ে গেছে কোরআনের সাথে টক্কর লাগাতে গিয়ে। কোরআন যা বলেছে সেটাই সত্যি রূপ নিয়েছে। আল্লাহু আকবার বলে। একবার বলে চাঁদ কি সূর্য করে না পৃথিবী ঘোরে, আরেকবার বলে পৃথিবী ঘোরে না সূর্যই ঘোরে, ওদের মাথায় ঘোরে। আর আল্লাহ সূরা ইয়াসিন সায়েন্সের সূরা, আল্লাহ পাক কত আগে জানায়া দিয়েছেন কোনটা ঘোরে কোনটা কি করে, সব অনেক আগেই বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন আকাশে মেঘ ছিল। আজকে আকাশে মেঘ ছিল না, আজকে সূর্য উঠছে না, সূর্য উঠেছে। এই যে আকাশে মেঘ, এই মেঘ সৃষ্টি কে করেন? কিসের জন্য বলেন? কিসের জন্য আকাশে মেঘ হয়? কিসের জন্য হয়? বৃষ্টি কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় হয় না, কিন্তু মূল লক্ষ্যটা কি? বৃষ্টি। আকাশে আল্লাহ পাক মেঘ জমা করেন। সেই মেঘটা জমা করেন কেমনে? কোরআন যদি শুধু সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব হয়, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হয়, তাহলে এইগুলো তথ্য আসবে কেমনে? মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান কেন আসবে এখানে? আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর তথ্য দিয়েছে কোরআন। ১৫০০ বছর আগে এই তথ্য কেমনে মানুষের পক্ষে দেওয়া সম্ভব? বিজ্ঞান, মানুষ বছর পর বছর, যুগের পর যুগ, শতাব্দী পর শতাব্দী চেষ্টা করেছে এই মেঘের রহস্য নিয়ে, বের করতে পারেনি। ১৯-২০ শতকের শেষ দিকে এসে স্টাডি করে বের করেছে। বিজ্ঞান বলতেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপরে মেঘের স্তূপীকরণ, আর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়েছে। আশ্চর্যজনক এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আজ থেকে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। আগে মেঘের সৃষ্টি হয় না, আগে বায়ুর প্রবাহ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু আল্লাহুল্লাযী, তিনি সেই মহান রব যিনি বায়ু প্রেরণ করেন আগে, এরপর মেঘমালাকে তার সঞ্চারিত করে, এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রেখে দেন। এই যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন, আগে যে মেঘ নয়, আগে যে বায়ুর প্রবাহ সৃষ্টি হয়, এই তথ্য জানায় দিয়েছেন তিনি আমার কে? এখন বলুন, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, আবার এই আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, সেই বৃষ্টিও কিন্তু পরিমাণ মতোই নাজিল করেন। পরিমাণের চাইতে বেশি নাজিল করলে পরে জমিন থাকবে নাকি? জমিন তো সব শেষ হয়ে যাবে পানি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি বাষ্পীয় আকারে জমিন থেকে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। যদি বলি আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, নোয়াখালীতে বন্যা হলো কেন? তাই না? এখন প্রশ্ন আসতে পারে, যদি বেশি না হয় তাহলে নোয়াখালীতে বৃষ্টি হলো কেন? কি বন্যা হয়নি? সেনবাগ ডুবে গেছে, এদিকে ডুবছে নাকি? ডুবছে। নিকটবর্তী সময় তো অনেকে দেখেনি নাই বন্যা কাকে বলে। ফেনী তলায় গেছে। এই বন্যাগুলো কেন হলো? এই বন্যার পেছনে আল্লাহ তাআলা কৃত্রিম সংকট সৃষ্টি করেননি, এই সংকট সৃষ্টি করেছে মানুষ তার নিজের হাতের কামাইয়ের মধ্য দিয়া। ঠিক কিনা? পৃথিবীর কোথাও কোন নদী আইন এরকম আইন নেই যে নদীর উজানে কেউ বাঁধ দেবে। আমরা এমন দেশের নাগরিক, আমরা এমন দেশে বসবাস করছি,
ফিলিস্তিন একটা মুসলিম দেশ হিসেবে যতটুকু ঝুঁকিপূর্ণ ভৌগোলিক ভাবে, তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হলো বাংলাদেশের মুসলমান। সম্মানিত ভাইয়েরা, নিকটবর্তী প্রতিবেশীদের আচরণ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমাদের প্রতি যে অবিচারগুলো করা হয়েছে, সম্মানিত ভাইরা, সেগুলোকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের যুব সমাজ রাজপথে নেমেছে বলেই আমরা কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বেশি পানি নাজিল করেন না, যা দরকার বান্দার ততটুকুই নাজিল করেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশ থেকে পানি নাজিল করেন, এটা অপরিমাণ নয়, পরিমাণ মতো, বিকাদারিন, পরিমাণ মতো নাজিল করেন, তা দিয়া মরা জমিনটাকে তিনি জিন্দা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত টেকনোলজি, সমস্ত প্রযুক্তি যদি ব্যবহার করে যদি এরকম কৃত্রিম ভাবে যদি কেউ পানি চক্র যদি কৃত্রিম ভাবে উৎপাদন করতে নেয়, কিয়ামত হয়ে যাবে, মানুষ কখনো পানি চক্র আবিষ্কার করতে পারবে না। এই ওয়াটার সাইকেল, এই পানি চক্র, এটা কে করে দিয়েছেন? আসতে বলে না, কে করে দিয়েছেন? এই যে বৃষ্টি, এখন বৃষ্টির দিন নয়, আপনার বাড়ির সামনে যে পুষ্করণী, যে পুকুর, পানি কমে না বাড়ে? কই যায়? যায় কোথায়? বাষ্পীয় হয়। হ্যাঁ, এই তো বাষ্পীয় হয়ে উঠে যায়। প্রতি সেকেন্ডে, প্রত্যেক দিন, প্রত্যেক দিন তো আছে, প্রতি সেকেন্ডে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পীয় আকারে 16 মিলিয়ন টন পানি জমিন থেকে উঠান। 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। আচ্ছা, এটাকে বছরে যদি নিয়ে নেন, এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন। কে চালান? গোটা দুনিয়া কে চালান? এই চিন্তা মাথায় আসলে তো অহংকার আসার কথা ছিল না। চিন্তা করুন, বলে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। হ্যাঁ, দাদার অপরাধকে নাতির দিকে টানবেন কেন? এটাও তো অপরাধ, ঠিক কিনা? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এর মধ্যে বিনয় ভাব না অহংকার ভাব? বিনয় না অহংকার? অহংকারের পতন আছে না নাই? মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল, 45 মিনিট। হেলিকপ্টার নিয়ে তাকে উঠায় নিয়ে চলে গেল। অপেক্ষায় ছিল দরবেশ কখন আসবে। দরবেশের আর আশা হয়নি। জানেন না, আপনারা জানেন না? দরবেশ আর দরবেশে রাখতে পারলো না, চুলটা কেটে ফেললো, মাথার চুল কালো বানালো। এরপরে নৌকায় চললো বন্দুকে নিয়ে, আর পালাতে পারলো না। শেষ পর্যন্ত কোস্টগার্ড তাকে ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো, স্যার সিনসি থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? ওই যে বসে আছে, মাথার চুল কালো, লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দেওয়া, দাড়ি নাই, মোছ নাই। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করেছেন, ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো মানুষ, এদেশের কিংবদন্তি, এদেশের নাগরিক তৈরির তিনি একজন অন্যতম অগ্রপথিক। সেই লোকটাকে নিয়ে কি নাটকগুলো করা হলো, সেই নাটকের অবসান করতে নিয়ে কি পাশবিক আচরণ করা হলো। চিকিৎসার নাম করে আবু হানিফার পথের মতোই তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, অবিলম্বে এই সমস্ত খুনি, ওই সমস্ত
দানবরূপী শয়তানগুলোর শক্ত বিচার হওয়া দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা যা করেছে আমরা তা করতে পারবো না তো? কুকুর পায়ে কামড় মারছে, আমরা কি পারবো কামড় মারতে? কিন্তু কোন খুনির কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? মুগ্ধের মাকে আপনি কি বুঝাবেন? আবু সাইদের মাকে আপনি কি সান্ত্বনা দিবেন? এই যে তাজা খুনগুলো করা হয়েছে, কোরআন বলছে একটা নিরপরাধ মুমিনকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ, যেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। একটা পরিবেশ আসবে বাংলার জমিনে, জোরে বলি ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি? আমরা এখন প্রথম পরিচয় নেব কার? আসুন আয়াতের দিকে আস্তে আস্তে। ওয়াজ কিন্তু শুরু হচ্ছে কেবল। ভয় পাচ্ছেন নাকি? আমার থুইয়া যাবেন? আসেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। নোয়াখালী ওয়াজ করা সহজ না। নোয়াখালীর ঘরে ঘরে আলেম ওলামা, তাই না? জোরে বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই নোয়াখালী। কোন উপায় নাই নোয়াখালী ছাড়া। সম্মানিত ভাইয়েরা, যত বড় বড় আলেম ওলামা বাইতুল মুকাররম, বৃহত্তর এই অঞ্চল কুমিল্লা, এরপর এখন যারা প্রেজেন্ট বাংলাদেশে আলেমদের যারা নেতৃত্ব দিচ্ছেন সবগুলো ম্যাক্সিমাম নোয়াখালী অঞ্চলের মানুষ। আলহামদুলিল্লাহ। দুই একটা আবু জেহেল তো থাকতেই পারে, ঠিক কি না? দুই একটা আবু জেহেলও আছে না নাই? 16টা বছর মুখে যা আসতো তাই বলতো, বেফাস কথা, বুদ্ধি প্রতিবন্ধীর মতো আচরণ করত, বলতো খেলা হবে। এই থামেন, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, মুখে যা আসতো তাই বলতো। আচ্ছা বলুন তো, খেলা হবে শব্দটা কি কোনো বিজ্ঞজন, কোনো জ্ঞানী গুণীর মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। সম্মানিত ভাইয়েরা, কই খেলার লোক তো নাই, আছে? অহংকার করা ঠিক নয়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে আগে তার পরিচয় দিচ্ছেন। তিনি আমার আল্লাহ ছোট না বড়? তার পরিচয়টা কি ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। তিনি শুধু উপরে না, সবার উপরে। সবার উপরে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত উপরে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। 228টা নিয়ে, 228টা দেশ নিয়ে এই পৃথিবী যতটুকু আমরা দেখি, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার বেটেল জুইস একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। 500 বিলিয়ন, কত? 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। ছোটবেলায় মুজাম্মিল ভাই মনে মনে চিন্তা করতাম, হুজুররা ওয়াজ করতেন,
সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতে এতগুলো জায়গা কোথায়, কিন্তু গ্যালাক্সির তথ্য, মহাশূন্যের তথ্য যখন দেখলাম আল্লাহর জায়গার কোনো অভাব নাই। আল্লাহু আকবার বল, কত জায়গা! আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে চলে, মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারাই যদি যেতে চায়, সবচেয়ে কাছের তারকা, সেই জায়গায় যেতে যদি চেষ্টা করে, অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেই অ্যাপোলো 11 নভোযানে যদি চড়েও যদি রওনা দিয়ে দেয়, সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? 1,15,000 বছর সময় লাগবে। এখন বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সেই শুধু প্রথম আকাশ নয়, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে মুআল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা, এই আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। কেউ তো জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আজিমের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। কয় শ্রেণীকে? তাহলে এই 7 শ্রেণী যে আরশ আজিমের ছায়ায় যে থাকবে, তো ওই জায়গায় যাবে কেমনে? দুনিয়ার কোন হেলিকপ্টারে চড়বেন? হ্যাঁ, দুনিয়ার কোন যানবাহনে কি সেখানে যাওয়া সম্ভব? স্পেশাল ফ্লাইট দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে এবার বলছেন সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, যিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন যে শীতকাল, দিন বড় না রাত বড়? আসতে বলবেন না, দিন বড় না রাত বড়?